আহলান বিকুম, সালামুন আলাইকুম। ইব্রাহিম নবীর মানাসিক ও হাজ্জের মানাসিক, সূরা বাকারা আয়াত 127, 127। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমু আল কওয়াইদ মিনাল বাইতে ওয়া ইসমাঈলা, যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি উত্থিত করছিলেন। রাব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে কবুল করুন, আপনি মহাশ্রোতা এবং মহাজ্ঞাতা। পরে 128 আয়াতে এসে বলা হচ্ছে, রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, হে আমাদের প্রতিপালক, আমাদের দুজনকে আপনার জন্য সমর্পিত করুন এবং আমার বংশধর থেকে এমন এক সমর্পিত উম্মত আপনার জন্য করুন। ওয়া আরিনা মানাসিকানা, আজকের যে আলোচ্য বিষয় ইব্রাহিম নবীর মানাসিক। ইব্রাহিম নবী মহান প্রতিপালকের কাছে বলছেন, ওয়া আরিনা মানাসিকানা, আর আমাদেরকে শিক্ষা দিন আপনার মানাসিক। ইব্রাহিম নবী মহান প্রতিপালকের কাছে মানাসিক দেখতে চাচ্ছেন, শুনতে চাচ্ছেন, একদম সরাসরি দেখতে চাচ্ছেন। ওয়াতুব আলাইনা, আর আমাদেরকে আপনার প্রত্যাবর্তনমুখী করুন। ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, আর আপনি ফেরা লোকদের প্রতি নিশ্চয় রাহিম। আমরা দেখতে পাই অনেক ধর্ম ব্যবসায়ী, অনেক ইউটিউবার বক্তা, অনেক জালসার বক্তা, এরা এই আয়াতটাকে উপস্থাপন করেন, ও আরিনা মানাসিকানা, আমাদেরকে দেখিয়ে দেন, মানাসিকটা কীরকম দেখিয়ে দেন, এই পর্যন্ত বলে তারা তাদের ধর্মে ফিরে যান। মহান আল্লাহর কাছে দেখতে চাইলেন, তিনি কি দেখান নাই? কিভাবে দেখিয়েছেন? আমাদের দেখা দরকার যে মহান রাব্বুল আলামিন কিভাবে ইব্রাহিম নবীকে মানাসিকটা দেখিয়ে দিয়েছেন। পরের আয়াত দেখি, সূরা বাকারা আয়াত 129, 129। রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। এখনো ইব্রাহিম নবীর আবেদন শেষ হয় নাই। তিনি বলছেন, হে আমার প্রতিপালক, তাদের মধ্যে থেকে আপনি রাসূল উত্থিত করুন, সে আয়াত তিলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দিবে আল কিতাব এবং আল হিকমা। এটা দুইটা আলাদা বিষয় নয়। কিতাব পড়েই কিতাব থেকে যে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা লাভ করবে সেটা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতা আজিজুল হাকিম, আর নিশ্চয় আপনি মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। 129 আয়াতে আমরা দেখতে পেলাম ইব্রাহিম নবী তার আবেদন রবের নিকট পেশ করছেন। আমরা পরের আয়াত 130 আয়াতে দেখি, সেখানে কি মহান রাব্বুল আলামিন মানাসিক দেখিয়ে দিয়েছেন। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহু, আর ওই ব্যক্তি সবচেয়ে নির্বোধ যে ইব্রাহিমের মিল্লাত থেকে নিজেকে দূরে রাখে। তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন, মহান রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। এখন ইব্রাহিমের আবেদন শেষ হয়েছে। ও আরিনা মানাসিকানা, মানাসিকটা দেখিয়ে দিচ্ছেন, তার আগে একটা ভূমিকা দিচ্ছেন। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতা ইব্রাহিমা,
যে নিজেকে ফিরিয়ে রাখে ইব্রাহিমের মিল্লাত থেকে, ইল্লা মান সাফিহা নাফসাহু, সে একটা নির্বোধ, সেই ফিরিয়ে রাখে। ওয়ালাকাদ ইস্তফাইনাহু ফিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমরা তাকে মনোনয়ন দান করেছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর সেই আখিরাত দিবসে তাকে আমরা সালেহ বান্দাদের মধ্যে গণ্য করেছিলাম। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, মহান রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কিভাবে তাকে মর্যাদায় আসীন করেছিলেন সেটাই বললেন। ওয়াইজ ক্বালা লাহু রাব্বাহু আসলিম, যখন তার প্রতিপালক তাকে বললেন সমর্পণ করুন। মহান আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, ও আরিনা মানাসিকানা, মানাসিক কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছেন। ওয়াইজ ক্বালা লাহু রাব্বাহু আসলিম, যখন তার প্রতিপালক তাকে বললেন সারেন্ডার করুন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান রবের জন্য নিজেকে সমর্পিত করলাম। এই যে দেখিয়ে দিলেন কিভাবে মানাসিক করতে হয়, মহান রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। বাংলাদেশ সহ সারা দুনিয়াতে এই সমস্ত বক্তা বলেন তারা এই আয়াতটাকে তিলাওয়াত করে না, পাঠ করে না। মহান রাব্বুল আলামিন কিভাবে দেখিয়ে দিলেন মানাসিকা, সেটাকে কেউ উল্লেখ করে না। এরা যেন একটা অবহেলিত আয়াত। তো ওয়াইজ ক্বালা লাহু রাব্বাহু আসলিম, একদম ইব্রাহিম আপনি সারেন্ডার করুন, আপনি সমর্পিত হন। ক্বালা, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান রবের নিকটে, রবের জন্য নিজেকে সমর্পিত করলাম। এটাই হলো মানাসিকানা, কিভাবে নিজেকে সারেন্ডার করতে হয়, নিজেকে কোরবানি করতে হয়। নিজেকে জিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি আর আমার থাকি না, আমি নিজেকে সারেন্ডার করে দিই রবের জন্য। এটাকে বলে মানাসিকানা। আমরা কোন মানাসিক গ্রহণ করেছি? দেশে বিদেশে সহ সকল মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কোন মানাসিক নিচ্ছি? ইব্রাহিমের মানাসিক কি ছিল? আসলামতু লিরাব্বিল আলামিন, এই মানাসিক আমরা গ্রহণ করি না। আমরা বিভিন্ন পন্থায়, সামাজিক যে সমস্ত পন্থা চালু আছে সেগুলোকে আমরা মানাসিক হিসাবে নিচ্ছি। ইব্রাহিমের মানাসিক কি গ্রহণ করছি? এই সমস্ত আয়াত পার্শিয়াল একটা আয়াত। ও আরিনা মানাসিকানা বলে নিজেদের চালিয়ে দেওয়া, নিজেদের ধর্ম ব্যবসা চালিয়ে দেওয়া, সেখানে যে আঘাত করছি। আর যারা আল কোরআন বলতে চেষ্টা করে তাদেরকে নাস্তি, কাফির বলে গালাগালি করছি। হাই মহাসত্য আল কোরআন কিভাবে মানুষের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহে ওয়া ইয়াকুব, শুধুমাত্র মানাসিক দেখিয়ে দিয়ে শেষ করছেন না, এই মানাসিকের জন্য ওয়াসিয়ত করছেন। ওয়াওয়াসা বিহা, এই মানাসিকের ওয়াসিয়ত করছেন ইব্রাহিম তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব এবং তাদের ফলোয়ারদেরকে। ইয়াকুব যারা ফলো করে, ইব্রাহিম নবীকে যারা ফলো করে এবং ইব্রাহিম নবীদের সন্তান সন্ততি, তাদের জন্য তিনি ওয়াসিয়ত করে যাচ্ছেন। মানাসিক নিজে দেখেছেন শেষ নয়, তা আমরা তো ইব্রাহিম নবীর ফলোয়ার। ওয়াওয়াসা বিহা, তিনি ওয়াসিয়ত করছেন ইব্রাহিম বানিহে তার পুত্রদেরকে, ওয়া ইয়াকুব এবং তার ফলোয়ারদেরকে ওয়াসিয়ত করেছেন। তাহলে আমাদের জন্য ইব্রাহিম নবীর মানাসিক
সেটা একটা ওয়াসিয়ত। ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুম আল্লাযীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে আমাদের পুত্র সন্তানেরা, নিশ্চয় মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য মনোনয়ন দিয়েছেন এই মানাসিক, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব এই আপনারা এই সমাপন ছাড়া মৃত্যুবরণ করবেন না। কি ওয়াসিয়ত! এই ওয়াসিয়ত যারা ইয়াকুব, যারা ইব্রাহিম নবীর ফলোয়ার, তাদের জন্য এই ওয়াসিয়ত। আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন, এই ওয়াসিয়ত যে কিভাবে সারেন্ডার করতে হয়, কিভাবে মুসলিম হতে হয়, এটাই হলো মানাসিক। এটা মহান আল্লাহ আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দেখিয়ে দিয়েছেন। তার ওয়াসিয়ত আমাদের উপরে। তিনি বলছেন, ইয়া বানিয়া, ও হে সন্তান সন্ততিরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুম, তিনি আমাদের জন্য এটাকে মনোনয়ন দিয়েছেন। আল্লাযিনা যারা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব এই সমর্পণ, এই মানাসিক ছাড়া কেহ যেন মৃত্যুবরণ না করে। আজকের আলোচ্য বিষয় ছিল ইব্রাহিম নবীর মানাসিক ও হজ্জের মানাসিক। হজ্জের মানাসিক দেখতে আমরা দেখব সূরা বাকারা আয়াত 197, 197। আল হাজ্জু আশহুরুন মা'লুমাত। আল হাজ, এই যে যারা ইউটিউবে বক্তব্য দেয়, জলসায় বক্তব্য দেয়, দেশে বিদেশে, এরা হাজকে বানিয়েছে সংকল্প করা। কিসের সংকল্প বলেন? সংকল্প করা এটা কোনো কথা? নিয়ত করা, কিসের নিয়ত করলো এটা স্পষ্ট নয়। এভাবে আল কোরআনের বাণীর যে মর্ম কথা, এগুলোকে গোপন করিয়ে দেওয়া হয়েছে। সূরা বাকারা আয়াত 258-তে বলা হয়েছে, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম, আপনারা কি দেখেন না ইব্রাহিমের বিতর্ক হাজ কিরকম? তো দেখিয়ে দিয়েছি ইব্রাহিমের হাজ কিরকম হয়ে থাকে। ওই আয়াতে 258 আয়াতে পরিষ্কার করা হয়েছে ইব্রাহিম নবী কিভাবে ওই বাদশার সাথে হাজ করেছিলেন। সেটাই এখানে এসে 197 আয়াতে বলা হচ্ছে, আল হাজ আশহুরুল মালুমাত। আল হাজ বিতর্কটা কিরকম? আশহুরুন, একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন কিভাবে হয়েছে? আজ্জিন ফিন্নাস বিল হজ, এই যে হজের যে আহ্বান করুন মানুষের মধ্যে, বিজ্ঞাপন করা হয়েছে। কি মালুমাত, ইলিম তো জ্ঞান, জ্ঞান সমৃদ্ধি, জ্ঞান সমৃদ্ধি প্রজ্ঞাপন, তথ্য প্রবাহের প্রজ্ঞাপন হলো হজ। তথ্য ছড়িয়ে দেওয়া হয়। কিভাবে তথ্য ছড়িয়ে দেওয়া হয় পরবর্তী আয়াতগুলোতে এসে যাবে। ফামান ফারাদা ফিহিন্না আল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে নিজের মধ্যে ফরজ করে নেবে, আবশ্যকীয় করে নেবে, পৃথিবী সব মানুষের প্রতি হজ চাপিয়ে দেওয়া হয়েছে এরকম বিষয় না। বর্তমান সময়ে সবার জন্য হজ চাপিয়ে দেওয়া হয়েছে, যে যার টাকা পয়সা সে হজ যাবে। কোরআনে আয়াত একটা জীবনে পড়ে নাই, একটা গাইড দেওয়া হয়েছে, ওই গাইডটা পরে কখনো ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং নিয়ে চলে যায়। ফামান ফারাদা ফিহিন্না আল হজ, যে নিজের মধ্যে এই বিতর্কটাকে আবশ্যক করে নিয়েছে, তার জন্য কি ফালা রাফাসা, সে কোনো অবান্তর কথা বলতে পারবে না, ওয়ালা ফুসুকা, না কোনো ফাসিকি কথা বলতে পারবে, ওয়ালা জিদালা ফিল হজ, এই বিতর্ক আয়োজনের মধ্যে কোনো ধরনের ফাসিকি কথা, কোনো ধরনের তর্ক বিতর্ক
কোনো ধরনের অশ্লীল কথা সে বলতে পারবে না। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। আর যে কেউ ভালো কিছু করবে অবশ্যই আল্লাহ পরিজ্ঞাত। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আর যে বৃদ্ধি করে ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, সেজন্য তার তাকওয়া বৃদ্ধি করে। এখানে শারীরিক কসরত বৃদ্ধি করে, এখানে দৌড়াদৌড়ি করে, এগুলো নয়। হজের উদ্দেশ্য বৃদ্ধি করতে হবে তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহ কনসাসনেস, আল্লাহ সম্পর্কে পরিজ্ঞাত হওয়া। ওয়াত্তাকুনে ইয়া উলিল আলবাব। আর আপনারা কনসাসনেস, সচেতনতা বৃদ্ধি করুন। এখন যেই হজের প্র্যাকটিস আছে, এতে যেমন মূর্খ ছিল তেমনই মূর্খ থাকে, কোনো ধরনের সচেতনতা বৃদ্ধি পায় না। ইয়া উলিল আলবাব, যারা আলবাব, যে বিভিন্ন দরজার জ্ঞানের যে অধিকারী, বিভিন্ন লেভেলে বিভিন্ন দরজার যারা জ্ঞান জানে, তাদেরকে উলুল আলবাব বলা হয়। তাহলে উলুল আলবাবদেরকে আহ্বান করা হচ্ছে। মানে কি? কারা ফারাদা করে নেবে? যারা বিভিন্ন জ্ঞানে জ্ঞানী, তারাই ফামান ফারাদা ফিহিন্না আল হাজ। যারা জ্ঞানী, বিভিন্ন লেভেলে বিভিন্ন বাবের জ্ঞান আছে, তারাই হজটাকে ফরদ করে নেবে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম। আপনারা যদি অনুসন্ধান করেন রবের থেকে ফদল, ভালো কিছু, উত্তম কিছু অনুসন্ধান করেন, তাতে গুনাহ নাই। এর অর্থ হলো কি? যে আপনারা ভালো কিছু অনুসন্ধান করুন, এতে তো গুনার কিছু নেই। মানে অনুসন্ধান করার জন্যই আদেশ দেওয়া হচ্ছে। ফাইজা আফাতুম মিন আরাফাতিন। আর আপনারা এই আরাফাত থেকে যা কিছু অবগত হবেন, ফাজকুরুল্লাহ, সেগুলোকেই রবের নামে স্মরণ করুন। ইনদা মাশআরিল হারাম, ইনদা নিকটে, ইনদা মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে। আল মাশআর শব্দটার মূল শব্দ হলো সিন আইন র, শার। তো শার শব্দের অর্থ হলো উপলব্ধি করা, বোধের উন্মেষ ঘটানো। আল মাশআর, যেখানে বোধের উন্মেষ ঘটানো হয়। আল হারাম, হারাম মানে তো নিষিদ্ধ জানি। হারাম মানে আরো কি কি রয়েছে? হারাম মানে অঙ্গন, প্রাঙ্গণ, ক্যাম্পাস, এগুলো তো রয়েছে। যেমন সারা দুনিয়ায় যেটা বলা হয় যে আল জামিয়াতুল হারাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আল জামিয়াতুল হারাম, যে ক্যাম্পাস, এই যে হারাম শরীফ একটা ক্যাম্পাস। তো ক্যাম্পাস একটা প্রাঙ্গণ, তাকে বলা হচ্ছে এখানে মাশআরুল হারাম, এমন একটা ক্যাম্পাস, সেখানে উপলব্ধি ঘটানো হয়, বোধের উন্মেষ ঘটানো হয়। ফাজকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, মহান আল্লাহকে স্মরণ করুন। কি স্মরণ করবে? যেটা ফাইজা আফাতুম মিন আরাফাতেন, আরাফাত পরিচয়ের মাধ্যমে যেটা আপনি অবগত হয়েছেন, সেটা রবের নামে স্মরণ করুন মাশআরুল হারামের নিকটে। তো মাশআরুল হারাম যেখানে এমন একটা ক্যাম্পাস, এমন একটা প্রাঙ্গণ, সেখানে বোধের উন্মেষ ঘটানো হয়। তা আমরা তো একটা মুজদালেফায় একটা পাহাড় রয়েছে, তার নাম মাশআরুল হারাম। সেখানে যদি বোধের উন্মেষ ঘটে তাহলে সমস্যা নেই। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আর তাকে স্মরণ করুন যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেভাবে তো আমরা মানতে রাজি নাই। আমরা, আমাদের কাছে
একটা গাইড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। কোনো কোনো বক্তা তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিভিন্ন জালসা যে সমস্ত বলে থাকেন, সেটাকে আমরা আদর্শ আইডল হিসেবে গ্রহণ করি। আর মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াজকুরুহু, তাকে স্মরণ করুন, কামা হাদাকুম, যেভাবে তিনি দেখিয়ে দিচ্ছেন সেইভাবে। এখন আপনাকে যদি কেউ গালাগালি করে, কেউ অশ্লীল ভাষায় কাফির নাস্তিক বলে, তাতে কিছু এসে যায় না। কারণ কি? ওয়াইন কুনতুম মিন কাবলিহি লামিনাল দাল্লিন, কারণ হলো এর আগে আপনারা সবাই বিভ্রান্তের মধ্যে নিপতিত ছিলেন। এই আয়াত জানার আগে আপনারা সবাই বিভ্রান্তিতে ছিলেন। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আজ্জেল ফিন নাস, এই যে হাজের যারা আসছে সবাই হলো নাস। এই যে আল হাজ আয়োজনে যারা যা এসছে সবাই হলো নাস। এখানে হাজি হাজি ইয়া হাজি ইয়া হাজি বলার সুযোগ নেই। আজ্জেল ফিন নাস বিল হাজ, হজ দিয়ে আহ্বান করো মানুষকে। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, হাজি হাজি বলার সুযোগ নেই। তাহলে যে সমস্ত নাস, সুম্মা আফিদু, আপনারা অবগত করান, মিন হাইসু আফাদান নাস, এই যে সমস্ত আরাফাত যাদের সাথে পরিচয় হয়েছিল তাদের কাছ থেকে যা জানছেন, তাদের কাছ থেকে জানছেন। এখানে মোয়াল্লেম নাই, সবাই নাস, একে অপরের কাছ থেকে শিখবে। এই তো এটা হাজ। একে অপরের সাথে বিতর্ক হবে, জানবে। এখানে মুশরিক হতে পারে, যে কেউ মানুষ হতে পারে। বিতর্কের মাধ্যমে এই যে আল হাজ্জ আশহুরুল মালুমাত, তথ্য প্রবাহ হবে। তথ্য প্রথমে গ্রহণ করবে, তারপরে কি সুম্মা আফিদু, তারপরে সেটাকে ছড়িয়ে দেবে তথ্য। মিন হাইসু, যা পেয়েছে, আফাদান নাস, এই যে মানুষের কাছে যা অবগত হয়েছে, যা অবগত হয়েছে তা আবার মানুষের কাছে অবগত করবে। আল হাজ্জ আশহুরুন মালুমাত, তথ্য প্রবাহের ইস্তেহার মৌসুম। ওয়াস্তাগফিরুল্লাহ, আর মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় মহান আল্লাহ আপনাদের জন্য ক্ষমাশীল, রাহিম। বরাবর 200 আয়াতে এসে বলা হচ্ছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম। ফাদা এবং কাদা দুটায় প্রায় একই মিনিং দেয়, অবগত হওয়া, অবগত করা। কাদাতে রায় দেওয়া। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন আপনারা অবগত হয়েছেন। কাদাইতুম, এই যে মানুষকে অবগত করেছেন। মানাসিকাকুম, আপনাদের যে মানাসিক, মানাসিকটা কিভাবে দেখিয়ে দেওয়া হলো। মহাবিশ্বকর আল কোরআনে মানাসিক দেখিয়ে দেওয়া হয়েছে। ও আরিনা মানাসিকানা, এই যে মানাসিকটা দেখিয়ে দেওয়া হয়েছে। কেউ মানতে চায় না, আল কোরআন থেকে মানাসিক নিতেই চায় না। তো ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, আর যখন আপনারা এই মানাসিকটাকে মানুষের কাছে অবহিত করবেন, শেষ করবেন, ফাজকুরুল্লাহ কা যিকরাকুম আবা আকুম আও আসাদ্দা যিকরা, তখন আপনারা কি করবেন? রবের স্মরণ করবেন, যেভাবে আপনারা বাপ দাদাকে স্মরণ করেন, অথবা তার চেয়েও বেশি স্মরণ করুন। কিভাবে বলা হচ্ছে? যে আমরা সবচেয়ে বেশি বাবা মাকেই স্মরণ করি। বাবা মায়ের কথা যখন মনে পড়ে যায়, কান্না এসে যায়। সেই শিশুকালে 3 বছর বয়সে বাবাকে হারিয়েছি। সেই যৌবনের শুরুতে মাত্র 18 বছর বয়সে বাবাকেও হারিয়েছি। এই বাবা মায়ের কথা স্মরণ হলে কান্না এসে যায়। শয়নে, স্বপনে, জাগ্রতে, যেভাবেই থাকে না কেন বাবা মার কথা মনে পড়ে। আর যদি বাবা বেঁচে থাকতো, আর যদি মা বেঁচে থাকতো, কান্না এসে যায়।
এখানে বলা হচ্ছে ফাজকুরুল্লাহ কা যিকরাকুম, আপনার রবকে স্মরণ করুন, আপনার আল্লাহকে স্মরণ করুন। কিভাবে? আবা আকুম, আপনাদের বাবা মাকে যেভাবে স্মরণ করেন, আও আসাদ্দা যিকরা, অর্থাৎ তার চেয়ে বেশি স্মরণ করুন। মানে নিম্ন লেভেলটা হলো বাবা মাকে যেভাবে স্মরণ করে, আর হাইস্ট লেভেল হলো তার চেয়ে বেশি স্মরণ করা। ফামিনান নাস মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরপরও বলতেছে কি, মাইয়াকুলু, যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়া দিয়ে দেন। এই যে হজের আয়োজন এত বোঝানোর পরও দুনিয়া ছাড়তে পারে নাই, দুনিয়াটাই যাচ্ছে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য সেই দিনে কিছু নেই, কিচ্ছু নেই। কারণ কি? দুনিয়া ত্যাগ করতে হবে, সারেন্ডার করতে হবে। মানাসিক কাকে বলে? আসলিম, আসলাম তুলি রাব্বিল আলামিন, আমি সারেন্ডার করছি, সমর্পণ করছি, এই দুনিয়া আমার না, দুনিয়া ত্যাগ করেছি, আমি আমাকে রবের জন্য সারেন্ডার করেছি, আমার আর কিচ্ছু দুনিয়াতে কিছু নেই। একেই তো সারেন্ডার করা বলে। মহান রব্বুল আলামিন এভাবেই তো আমাদেরকে আরিনা মানাসিকানা দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে জানি কিভাবে মানাসিক করতে হয়। ইব্রাহিম নবী আমাদের জন্য সেই ওয়াসিয়তটাই করে গেছেন। যারা ইব্রাহিম নবীর ফলোয়ার, ইয়াকুব যারা ইব্রাহিম নবীর ফলোয়ার, তাদের জন্য এই ওয়াসিয়ত, এই মানাসিক তাদের জন্য ওয়াসিয়ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই আলোচনা আপনার বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা পুরানো সাবস্ক্রাইবার তারা এই সমস্ত ভিডিওকে শেয়ার করতে পারেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।